রাসূল বলেন, তোমরা সেভাবেই জীবনযাপন করো। তোমাদের মধ্য থেকে কোন একজন মানুষ কেউ বিপদে পড়ুক, সমস্যায় পড়ুক, এবং সে কোনোভাবে অসুস্থতা, পেরেশানি, রোগ সুখ যে কোনো দিক থেকে এটা যেন তোমাকে আহত করে, তোমাকে যেন এটা তার কষ্টটা তোমার দিলের মধ্যে যেন কষ্ট অনুভব হয়। যদি সেই অনুভবটা হয় তবে তুমি মুমিন, তাহলে আমি ঈমানদার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা অনেক কিছু করতে তৈয়ারও আছি। ইসলামের জন্য আবেগ, অনুরাগ, অনুভূতি, ভালো লাগা, ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি নেই। এমন একজন পাক্কা ধার্মিক মুসলমানও যদি বলা হয় যে ফজরের নামাজটা কন্টিনিউ করেন, তো দেখা যাবে যে ফজরের সময় ঘুম থেকে ওঠা তার কাছে অনেক ভারী মনে হয়ে গিয়েছে। ফজরের সময় ঘুম থেকে ওঠা, এই দায়িত্বটা তার কাছে অনেক ভারী বোঝা মনে হয়। ঘুম থেকে উঠতে হবে, ওযু করে আবার ফজরের জামাতে শামিল হতে হবে। অথচ সবগুলো ওয়াজি তার এটাও জানা আছে যে ফজরের নামাজটা শুধু নামাজ না, ফজরের নামাজটা শুধু আল্লাহর একটা বিধান পালন না। ফজরের নামাজে শামিল হওয়ার মধ্য দিয়ে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুমকেই বান্দা আদায় করে না, বরং ফজরের নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করার মধ্য দিয়ে বান্দা তার পুরো দিনের শারীরিক স্বস্তি ও প্রশান্তিও লাভ করে নেয়, তার পুরো দিনের মানসিক প্রশান্তিও অর্জন করে নেয়। ফজরের নামাজ যারা জামাতের সাথে নিয়মিত পড়ে, এদের সাথে কথা বলে দেখিয়েন যে ফজরের নামাজ পড়লে তার কাছে কতটুকু আনন্দ এবং ভালো লাগা কাজ করে, পড়তে না পারলে তার কতটুকু অস্বস্তি কাজ করে। কোনোদিন যদি ফজর কাজা হয়ে যায়, তো ফজর যারা রেগুলার পড়ে তার কাছে মনে হবে পুরো দিনটাই কেমন যেন জমাট বেঁধে আছে, পুরো দিনটাই তার কেমন যেন একটা অস্বস্তিতে যাচ্ছে। আর নামাজটা ফজরের সাথে জামাতের সাথে আদায় করেছেন, আপনি বাহিরের নাসিম প্রভাতের যে মৃদু হাওয়া, বাইরে খোলা হাওয়া বাতাসে একটু হাঁটাহাঁটি করুন, এরপরে আপনি আপনার কাজে জড়িয়ে যান, দেখবেন আপনার পুরো দিনের মানসিক স্বস্তি এবং শারীরিক প্রশান্তি দুটি একযোগে লাভ হচ্ছে। এখানে এই ব্যাপারগুলো আমরা জানি যে এগুলো আসলে এখন এই যে ইসলামের আমরা এখন এটাকে কিভাবে ব্যাখ্যা করব, কি বলবো, এটা যে ফজরের নামাজ পড়লে শুধু জান্নাত লাভ হচ্ছে যে তা না, জামাতের সাথে ফজরের নামাজ পড়লে শরীর সুস্থ থাকছে। জামাতের সাথে ফজরের নামাজ পড়তে হলে আবার ওদিক থেকে আগে ঘুমাতে হয়, এটাও মাথায় রাখতে হবে। আবার আগে ঘুমিয়ে গেলে স্বাস্থ্যও ঠিক থাকে। আবার আগেও একবার বলেছিলাম মনে হয় যে এই যে আমাদের দেরি করে ঘুমানোর বদভ্যাস করেছি আমরা, হ্যাঁ, রাত্রে 11টা 12টা 1টা কখন বাজে খবরই নেই, টেলিভিশন চলছে, মোবাইল চলছে, ইন্টারনেট চলছে, গল্প গুজব চলছে। এই যে বদভ্যাস, এটার মধ্য দিয়ে শুধু ফজর কাজা হচ্ছে যে তা না, নিজেদের জীবন, শরীর, স্বাস্থ্য সব বরবাদ হচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। রাতের ঘুম, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এটা আল্লাহ আমাদেরকে প্রশান্তির জন্য দিয়েছিলেন, সুস্থতার জন্য দিয়েছিলেন, জীবনকে সুন্দরভাবে সাজাবার জন্য দিয়েছিলেন। রাত মানুষে ঘুমাবে, ঘুমের মধ্যে কাটাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কি, ঈশার আগে যেন মানুষ না ঘুমায় আর ঈশার পরে যেন কথা না বলে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাওমি ক্বাবলা আল ঈশা ওয়া আনিস সামারি বা'দা আল ঈশা। সামার কথা বলা, গল্প করা রাত্রে বেলা, রাসূল ঈশার পরে কথা বলতে নিষেধ করেছেন। ঈশার পর দ্রুত বিছানায় যাও, ঘুমিয়ে পড়ো, রাতটা ঘুমের মধ্যে কাটিয়ে দাও। এরপর ফজরের আগে, ফজরের আগে তো নয়, বরং মুমিন তো ঘুম থেকে জাগবে তাহাজ্জুদের সময়, আরো আগে, সুবহে সাদেকের আগে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে ডাকতে থাকেন আমাদের। তো এই যে ইসলামের অনুভূতি, এখন এত বড় একটা সৌন্দর্য, এত বড় একটা সফলতার দিক যে আপনি আগে ঘুমিয়ে যাবেন, সময় মতো উঠে যাবেন, এরপর শরীরটা খুব ভালো লাগবে, মনটা ফ্রেশ থাকবে। এখন ইসলামের জন্য আপনি যদি জীবনও দিয়ে দেন, যেটা আমরা বলছিলাম শুরুতে, আপনি ইসলামের জন্য একদম শহীদ হয়ে গেলেন, কিন্তু ফজরের নামাজ জামাতের সাথে কন্টিনিউ না, আপনি ইসলাম ইসলাম প্রচুর জপছেন, ইসলামের জন্য আপনার অনেক ভালো লাগা কাজ করে, কিন্তু এই যে একটা সফলতার দিক, এই যে একটা পাওয়ার রাস্তা, মানে জীবনে একটা প্রশান্তির যে একটা দরজা, এটা তো আপনার জীবনে আসতেছে না, এটা তো বাকি রয়ে যাচ্ছে। কেন? ফজর তো আপনি ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন। নববী নির্দেশনা রাতে আগে শুয়ে পড়ো, বিছানায় যাও, সেটা তো আমি করছি না। তাই ঘুমের মাধ্যমে দেহের যে তৃপ্তি, মানসিক যে স্বস্তি, সেটাও পাচ্ছি না। ফজরের আগে উঠে ফজরের নামাজ পড়ে এরপরে প্রভাতের মৃদু হাওয়া ভোগ করা,
একটু ঠান্ডা শীতল বায়ুতে একটু হাঁটাহাঁটি পায়চারি, অথবা যে কোনো কাজের মধ্যে লেগে যাওয়া, এটা স্বাস্থ্যকে প্রতিনিয়ত উন্নত করছে, শরীরকে প্রতিনিয়ত আপনাকে ভালো সার্ভিস দিচ্ছে। এখন ফজরের নামাজ তো পড়ছে না, কিন্তু ইসলামের জন্য তো জান প্রাণ, কিন্তু এটা তো পাচ্ছি না। এটা তাহলে ইসলামের জন্য আমি যতই জান প্রাণ হই, এই হুকুমটা, এই বিধানটা পালন না করা পর্যন্ত এই রাস্তা দিয়ে যে সফলতাটা আসে, এই হুকুমটা পালন করার মধ্য দিয়ে যে সুখ, শান্তি এবং প্রশান্তিটা লাভ হয়, ওটা তো কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য স্লোগান দিলেও লাভ হবে। তাহলে আমরা এটা সেরফ উদাহরণ হিসেবে বলা যে ইসলাম এটি শুধুমাত্র মৌখিকভাবে তার পক্ষে ভালো লাগা, আবেগ, অনুরাগ প্রকাশ করলেই ইসলামের প্রাপ্ত সুফল আপনি আমি ভোগ করতে পারবো না। ওটার জন্য ওটা খেতে হবে। মিষ্টি জানি, অনেক মিষ্টি, অনেক ভালো লাগে, কিন্তু কখনো খাই। পানি জানি শীতল, অনেক সুন্দর, গরমের জন্য এটা অনেক আরামদায়ক, গোসল করলে খুব প্রশান্তি লাগে, কিন্তু কখনো পানিতে হাত ছোঁয়াতে লাগি রাজি নই। পানি থেকে নিজেকে গুটিয়ে রাখি, পানি দেখলেই ভয় পাই, এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে এমন ব্যক্তি এই অস্পৃশ্য পানি থেকে নিজেকে যে দূরে রাখে, তার জন্য কি কখনো পানি থেকে প্রাপ্ত প্রশান্তি এটা লাভ হবে? আমি জানি যে আগুন, এটা দিয়ে খাবার রান্না হয়, অনেক মজাদার খাবার রান্না করা যায়। ঘরে যদি একটি চুলা থাকে, তাহলে সেই চুলার মধ্য দিয়ে অনেক চমৎকার খাবার রান্না করে যখন তখন সেটা খাওয়া যায়। কিন্তু কেউ আগুনকে পরিমাণ ভয় পায় যে ঘরে কখনো চুলা ধরাতে রাজি নয়। তাহলে আগুন থেকে প্রাপ্ত সুফল, আগুনের ক্ষতির দিক তো আছে, কিন্তু সুফল যেটা, সেটা যদি আমি আগুনের কাছে না যাই, আগুনের তাপটুকু গ্রহণ করার মানসিকতা নিজে না রাখি, অথবা আমার পরিবার না রাখে যে না আমি আগুনের কাছে যেতে পারবো না, তাহলে তার পক্ষে আর কখনো মজাদার খাবার এর স্বাদ গ্রহণ করা সম্ভব না। তো এইভাবে প্রতিটি ক্ষেত্রেই প্রাপ্ত সুফল পেতে হলে তার সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট কষ্টটা ভোগ করতে হয়। ওই কষ্টটাকে কষ্ট মনে করা যাবে না, এবং কষ্ট মনে করেও না দুনিয়ার মানুষ। একজন কৃষক জানে সে জমিতে ফসল ফলাতে প্রচুর কষ্ট করতে হয়, তাকে রোদে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, কিন্তু দিন শেষে তার ঘরে ফসল উৎপাদন হবে, উৎপাদিত সেই ফসল দিয়ে তার সারা বছর জীবন সংসার চলবে। তো সেই রোদকে তার কাছে আর রোদ মনে হয় না, বৃষ্টিকে তার কাছে বৃষ্টি মনে হয় না, এটাই তো স্বাভাবিক। একজন চাকরিজীবী, চাকরিতে অফিসে যেতে কষ্ট হয় তার, সব মানুষ ঘুমায়, তো সকাল 6টা উঠেই দৌড়, অফিসে যেতে হবে। অফিসে এই যাওয়াটা একজন অফিসারের জন্য কখনো কষ্টের কারণ মনে করেন। কেন? এই কষ্টটার মধ্য দিয়ে তার জীবন উন্নত হচ্ছে, তার স্যালারি আসছে, জীবন চলছে, এটা কষ্ট না। এবং জীবনটাকে সুন্দর করার জন্য এই কষ্টটুকু করতে দুনিয়ার সব মানুষ তৈয়ার। কতটুকু তৈয়ার, কতটুকু প্রস্তুত মানসিক ভাবে? একজন বেকারকে জিজ্ঞাসা করুন। একটা বেকার ছেলে যদি রাস্তায় বসে থাকে, যার কোনোভাবেই কোনো একটা ভালো চাকরি হচ্ছে না, চাকরির জন্য দিন রাত দৌড়াদৌড়ি করছে, জুতা ক্ষয় করে ফেলছে, তার সামনে দিয়ে যখন তার আরেকটা সহপাঠী সুন্দর 30-40 হাজার টাকা বেতনের একটা চমৎকার চাকরি পেয়েছে, তার সামনে দিয়ে যখন সে হেঁটে সকালবেলা ঘুমের মধ্যে অফিসে যায়, ঘুম থেকে উঠে দেখে, তখন তার দিলটা ভেঙে যায়। আরে একসাথে পড়ালেখা করলাম, আজকে সে 50-60 হাজার টাকা বেতন এত সুন্দর চাকরি পেয়েছে, আমার ঘরে ঘুমায় থাকতে হয় আর এত অফিসে চলে যায়। সে কিন্তু এটা বলবে না, আরে তুই অফিসে গিয়ে কি কষ্টটা করতে হয় তোর, আর আমি তো আরামে ঘুমাই, এখন আমার তো কোনো টেনশন নাই। বলবেন এটা কেউ? কোন সচেতন মানুষ এটা বলবে? বরং ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার এই কষ্টটা তার কাছে বড় প্রত্যাশা। আরে যদি আমিও এই সুযোগটা পেয়ে যেতাম, এটা যদি আমার মধ্যে আমিও প্রয়োগ করতে পারতাম, তাহলে আজকে আমিও একজন চাকরিজীবী হিসেবে প্রতিষ্ঠিত হতাম। এটা, এই ব্যাপারগুলো খুব মোটা দাগের কথা, এবং এগুলো আমাদের আকল, আমাদের বিবেক খুব সহজেই ধারণ করে যে কোনো সুফল পেতে হলে ওই কষ্টটাকে বরণ করতে হয়। তো ইসলামের এত সুখের কথা, এখানে এত ব্যাপক সফলতার ব্যাপার, তো এটা পেতে হলে কি তার জন্য এর সাথে সম্পৃক্ত যে কষ্টগুলো আছে সেটা বরণ করতে হবে না? এবং এর সাথে সংশ্লিষ্ট যে নির্দেশনাগুলো আছে সেটা নিজের জীবনে প্রয়োগ করতে হবে না? তাছাড়া তো ইসলামের সুফল কোনোদিন আপনার আমার ঘরে আসবে। মুসলিম উম্মার মধ্যে অনেকগুলো ব্যাধি ছড়িয়ে পড়েছে, অনেক রোগ ছড়িয়ে পড়েছে। রোগ মানে শারীরিক রোগ নয়, আত্মিক রোগ। এর মধ্যে অন্যতম একটি হলো আমাদের মধ্যে ইসলাম আমাদেরকে পরস্পর একসাথে থাকার যে নির্দেশটা প্রদান করে। এই যে আমরা আছি এখন একসাথে নামাজ পড়ছি, আবার বের হয়ে যাব, একসাথে ওঠা, একসাথে বসা, এটি সামাজিক ভাবে আমরা বসবাস করছি। এখানে ইসলাম আমাদেরকে কিভাবে বসবাস করতে বলে,
ইসলাম আমাদেরকে এই থাকা খাওয়া চলাফেরাটার ব্যাপারে, ইসলাম এই সামষ্টিক জীবন যাপনটা, এই সামাজিক আমাদের চলাফেরাটার ক্ষেত্রে ইসলামের নির্দেশনাটা কি, কেমন, যদি আমরা সেটা জানতাম এবং প্রয়োগ করতাম, তাহলে সমাজটাকে, সামাজিক চলাফেরাটা, বেঁচে থাকাটাকে একটা আলাদা জান্নাত মনে হতো। নিজের কাছেই নিজের সমাজটা বড় ভালো লাগতো যে আলহামদুলিল্লাহ আমরা কত সুন্দর জীবন যাপন করি, অন্যরা তো আমাদের মতো এত চমৎকার এবং এত সুন্দর জীবন যাপন করতে পারে। কেমন জীবন যাপন করতে ইসলাম শেখায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আর কিভাবে বুঝাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদ, এই সমস্ত মুমিন মুসলমান তারা একটা দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, রাসূল আরো স্পষ্ট করে উদাহরণ দিয়ে বুঝেন যে দেহের একটা অংশ কোথাও যদি ব্যথায় আক্রান্ত হয়, মাথাটা ব্যথায় আক্রান্ত হয়েছে, তো তার সারা দেহ ব্যথায় আক্রান্ত হয়ে যাচ্ছে। তার চোখ ব্যথায় আক্রান্ত হচ্ছে, তো পুরো দেহটা ব্যথায় আক্রান্ত হচ্ছে। রাসূল বলেন তোমরা সেভাবেই জীবন যাপন করো। তোমাদের মধ্য থেকে কোন একজন মানুষ কেউ বিপদে পড়ুক, সমস্যায় পড়ুক, এবং সে কোনোভাবে অসুস্থতা, পেরেশানি, রোগ, সুখ, যে কোনো দিক থেকে এটা যেন তোমাকে আহত করে, তোমাকে যেন এটা, তার কষ্টটা তোমার দিলের মধ্যে যেন কষ্ট অনুভব হয়। যদি সেই অনুভবটা হয় তবে তুমি মুমিন, তাহলে আমি ঈমানদার। কিন্তু যদি উল্টোটা হয়, উল্টোটার দুই সুরত, এক হলো কষ্টে আছে, সেই কষ্টটা আমি অনুভবই করছি না, এটা হলো সাধারণ সুরত। এর থেকেও আরো মারাত্মক সুরত হলো কষ্টে আছে, আমি চাই তার কষ্টটা আরো থাকুক, আরো বাড়ুক, এটা এর চেয়ে আরো সাংঘাতিক সুরত। আরো একটি সুরত রয়েছে 3 নম্বর, এটা এর চেয়েও আরো ভয়ঙ্কর, সেটা হলো আমি নিজেই সে কষ্টে থাকুক এর কারণ হয়ে দাঁড়িয়েছি, আমি নিজেই তাকে বিপদে এবং কষ্টে ফেলার চেষ্টায় আছি। তাহলে মুসলিম উম্মাহ তাদের থাকার কথা ছিল প্রথম লেভেলে, কোনটা? ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু, একটা দেহের মতো তারা সমাজটাকে বানিয়ে নেবে। পুরো সমাজের কেউ কোনো কষ্ট ও বিপদে থাকবে না, থাকলে আমি আহত হব, আমারও কষ্ট লাগবে, আমার ভাই কষ্টে আছে, আমার ভাই বিপদে আছে, তাকে আমার পাশে দাঁড়াতে হবে, সাপোর্ট দিতে হবে, সহযোগিতা করতে হবে। এটা হলো আমার জন্য ইসলামের নির্দেশ। আমরা যদি এটাকে প্রয়োগ করি তাহলে সমাজ হবে ইসলামী সমাজ, যদি ঘরে ঘরে সেটাকে প্রয়োগ করি তাহলে সেটা হবে ইসলামী ঘর, ইসলামী জীবন ব্যবস্থা। তখন আসবে ইসলামের প্রাপ্ত সুফল, শান্তি, নিরাপত্তা, নিজেদের মধ্যে বুক উঁচু করে দাঁড়াবার মতো সৎসাহস, সেটা তৈরি হবে। ওইটা যদি না হয়ে ধাপে ধাপে এই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্টেপ চলে আসে, কষ্টে আছে আমার কোনো সমস্যা নেই, অথবা কষ্টে আছে আমি চাই তার কষ্ট আরো বাড়ুক, কিংবা তার চেয়েও জঘন্য স্তরে চতুর্থ লেভেলে চলে যাই, আমি নিজেই তাকে বিপদে ফেলার কারণ হয়ে দাঁড়িয়েছি, তাহলে তখন ওই সমাজেও কি ইসলামের ওই শান্তি ও নিরাপত্তা প্রবেশ করবে? ওটা তখন ওই দুই পক্ষই হয়তো ইসলামের জন্য জীবন দেনেওয়ালা মুসলমান, কিন্তু ইসলাম যে শান্তি ও নিরাপত্তার বিধান নিশ্চিত করেছিল, ইসলাম যে সুন্দর সমাজ ও সামাজিক সিস্টেমটা আমাদেরকে দিয়েছিল, ওটা কিন্তু ওই দুই মুসলমানের একজনও পাচ্ছে না। তাহলে মুসলমান বটে কিন্তু ইসলামের সুফলটা পাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত সুন্দরভাবে, এত চমৎকার এক জীবন বিধান দিয়ে গিয়েছেন যে ওটাকে প্রয়োগ করলে আজকে মানে পুরো সমাজ এবং প্রতিটি ঘর মানুষের নিজের কাছেই মনে হতো জান্নাত। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুখ অনুভব হতো, যে বড় ভালো এবং শান্তিময় এক জীবনের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান, যারা মানুষের প্রতি দয়াশীল, অনুগ্রহশীল, এদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেন। এজন্য রাসূল তারপরে সাথে সাথে বলেন, ইরহামু মান ফিল আরদ, জমিনবাসীকে তোমরা রহম করো, দয়া করো, অর্থাৎ তোমাদের চারপাশে যারা আছে তাদের প্রতি দয়াশীল হও, অনুগ্রহশীল হও, তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করো, তাহলে ইয়ারহামুকুম মান ফিস সামা, আকাশওয়ালা তোমাদের প্রতি সহমর্মী হবে।